বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সোলারের ব্যাটারির সাথে কন্ট্রোলার যেভাবে কানেকশন করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন দুটো তার। এই তারের ভিতর গেজ মোটেও ভালো না, দেখতে পাচ্ছেন মোটা কিন্তু গেজ কতটুক, গেজ অনেক কম। তার থেকে যদি দুটো তার দিয়ে এভাবে পেঁচিয়ে নিই তাহলে স্ট্রং হবে। এভাবে করে আমরা এখানে বসাবো, বসানোর পরে ব্যাটারির সাথে কানেকশন করে দেবো। বন্ধুরা, তাহলে কানেকশন নেবো, তারপরে সোলারের কানেকশন নেবো। সোলারের দেখতে পাচ্ছেন কানেকশন, এখানে সোলারের কানেকশন হবে। সোলার লেখা প্লাস মাইনাস দেওয়া আছে এখানে হবে। আর এটি হলো ব্যাটারির নেগেটিভে যাবে, কালোটি ব্যাটারির নেগেটিভে যাবে, অর্থাৎ নেগেটিভে যাবে। নেগেটিভ কানেকশন করে দিলে কন্ট্রোলারটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটি ওপেন হয়ে গেছে। এভাবে করে আমরা কানেকশন করার পর আবার ফিরে আসছি। আমাদের টার্মিনাল ভেঙে যাওয়ার কারণে এখানে আমরা সংযোগ করে দিয়েছি তার দিয়ে। এর থেকেও অনেক ভালো হয়েছে এই তারটি কানেকশন করার মাধ্যমে, কেস হাইফাই কেস। এখন আমরা সোলারের লাইনটি দিয়ে দেবো। এরপরে যতক্ষণে লোড প্লাস মাইনাস এখানে দিয়ে দেবো, তাহলে আমাদের কাজ কমপ্লিট। আমাদের মাইক সেটের ক্লিপগুলো এখানে লাগিয়ে দেবো। কালোটি সবসময় লাগানো থাকবে, পজিটিভটি লাগাবে। এমটি অন করা হবে। আমাদের এখানে কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন সোলারের পজিটিভ নেগেটিভ লাগিয়ে দিয়েছি এবং ব্যাটারি চার্জ হচ্ছে। চার্জিং এই কন্ট্রোলারগুলো খুব নর্মাল। এটি আপনারা ব্যবহার না করার থেকে দামিও একটি 2000 টাকা দামের কন্ট্রোলার ব্যবহার করলে ব্যাটারি দীর্ঘদিন চালাতে পারবেন। আর এখানে মাইকের যে সুইচ দিয়ে দিয়েছি এবং ক্লিপ দিলেই বক্স চলবে।